আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমার মেয়ের আজকে জন্মদিন, মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক এনেছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে বলেছে ওর বোনকেও সারপ্রাইজ দিবে, কালকে খাওয়াবে। তারপরে আমি তো খাওয়াবোই। তারপরে ওদের জন্য আমি কাচ্চি খাদকের খাবার এনেছি। আমার ছেলে খেয়ে ফেলেছে, রিন্তি বলেছে একটু পরে খাবো। ও তো খেয়েছে, নুডলস খেয়েছিল, ও তো জানে না। ও ভুলে গিয়েছিল আমি সারপ্রাইজ দেওয়ার, রিন্তির আব্বু আর আমি দেওয়ার জন্য কেক এনেছি আর একটা ড্রেস এনেছি। ও রেডি হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। ওর 23 তারিখে জন্মদিন, রাতে আমরা সারপ্রাইজ পাঠিয়ে দিলাম, রিন্তির আব্বু, আমি আর রায়ান। হ্যাঁ, সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমার মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, আল্লাহ যাতে ভালো রাখে, এইভাবে হাসি খুশি থাকে। আপনারা সবাই দোয়া করবেন। মনে নেই, হঠাৎ করে আমি আবার ডাক্তারখানা গিয়েছিলাম, তো আমারও শরীর ভালো না, জানেন তো না। তারপর মেয়ের কথা মনে করে ওর জন্য আমি একটা ড্রেস কিনলাম, কেক আনলাম। তারপরে কি করবো, ওকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে, ও কিছু বলেনি। ওর কাচ্চি খাদক খুব পছন্দ, কাচ্চি ভাই, কাচ্চি খাদক। তারপর ওদের ভাই বোনের জন্য কাচ্চি খাদক নিলাম। রিন্তি আপু ওখানেই খেয়েছে, আর রিন্তি রায়নের জন্য কাচ্চি আনলাম, রায়ন খেয়েছে। এখন মেয়ে বলেছে পরে খাবে। হ্যাঁ, পরে এখন মেয়ে রেডি হচ্ছে। আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। রিন্তি রেডি হয়েছে? আপু আপু দেখুন, আসলে আমার মেয়েকে দেখবেন। এই ড্রেসটা আমি এনেছি, কেমন হয়েছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মেয়ের জন্য আমি হঠাৎ করে সারপ্রাইজ দিলাম, কারণ কি করে আমি করতাম, আমার শরীরটা তো ভালো না, জানেন। হ্যাঁ, হঠাৎ করে আমার মনে আসছিল না যে বার্থডে। হ্যাঁ, মনে আছে, বলিও নি ওকে, ওরকম যে ডেট করে 23 তারিখে চলে আসছে, খেয়াল ছিল না। আর আমার রিন্তির আব্বুর আমি প্ল্যান করে ওকে বলিনি। তারপর লুকায়ে আমি যে রিন্তির আব্বু কেকটা রাখলো ফ্রিজে, ওকে বুঝতে দেই নাই। মানে আসছে যে আমি এই ডেট করছি, বাট কিভাবে কি হলো বুঝতে আমি না। ঘড়িটা আনলাম, ঘড়িটা বড় করে আনতে, ঘড়িটা এখন হঠাৎ করে রিন্তির আব্বু ঘড়ি আনলো একটা। তারপর আমি আবার ড্রেস আনলাম, কেক আনলাম। এখন মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার মেয়ের মুখে শুনুন ওর জন্মদিনের ফিলিংসটা কেমন লাগছে। হঠাৎ করে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে হঠাৎ করে শুয়েছিলাম, ইয়া করে রান্না তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অন্য করে খেয়ে নিচ্ছি। পরে যে মা আবার কাচ্চি নিয়ে আসছিল, তো কাচ্চিটা আবার আমার পছন্দ, কাচ্চি খাবে, তারপরে কাচ্চি খাই, কাচ্চি রান্না খাওয়া শেষ। আমার আবার পেট ভরা ছিল, আমি বললাম পরে খাবো। কাচ্চিটা রয়ে গেছে। আর কেক যে কিভাবে কবে নিয়ে আসলো আমি বলতেছি, কবে নিয়ে আসলো, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। দেখুন কেমন লাগে। দোকান পাটা তো খোলা না, তো ঈদের পর তো হালকা পাতলা খুলেছে, ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। হ্যাঁ, আমি যতটুকু পারছি, আবার আমি তো শরীর অসুস্থ, আমি হাঁটাহাঁটি করিনি। যেটুকু পারছি, ড্রেসটা কেমন হলো মেয়ের জন্য অবশ্যই কমেন্ট করবেন। এই কালারটা আমার মেয়েকে কিরকম লাগছে, মানিয়েছে কিনা এটাও বলবেন। কারণ অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আর স্পেশাল আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। দোয়া চেয়ে নাও যে আমার জন্মদিন আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন বেশি বেশি, আর আমার জন্য বেশি দোয়া করবেন যেন সুস্থ থাকে। আমাদের সাথে না থাকলে আসলে মানে ঘর বাড়ি কেমন ওলট পালট হয়ে যায় ধরতে গেলে। ঘরের একজন মেম্বার অসুস্থ থাকলেই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে। আর যে গরম, প্রচন্ড গরম, সবাই পানি খাবেন বেশি করে। আর আমার মেয়ের জন্য সবাইকে উইশ করে দিবেন। আমার মেয়েকে রাতে থেকে কেকটা কাটলাম, আর একটু মনটা বুঝে নাই, ও বলতেছে জিজ্ঞাসা করতেছিল যে তোমার জন্মদিন কবে, তখন আমার মনে পড়ছে যে আমার তো জন্মদিন। আমি বুঝতেই দেইনি, আমি বলতেছি আমার শরীর ভালো না। মা তো মার শরীর খারাপ কিভাবে, তো ওই অনুযায়ী কিছু বলা হয়নি। আর ওরা বলতেছিলাম, বলছি কি আমার জন্মদিন চলে গেছে, ও বিশ্বাস করতেছে না। আমার খালি মনে আছে বাচ্চা মানুষ ভুলে গেছে। পরে আমি বলতেছি কি আর 2 দিন পর জন্মদিন, তো ওই 2 দিন পরই মনে করে। রীতি বলতেছে দেরি হলো কেন, তা আমি দেরি হলো, রাস্তা জ্যাম ছিল। তারপরে মনে করো মার্কেটে ঘুরলাম একটু, তারপর কেকটা নিলাম। এই জন্য রাস্তাঘাট তো জ্যাম, গরমের জন্য রাস্তাঘাট অনেক জ্যাম। দোয়া করবেন আমার মেয়ের জন্য। তাহলে কেকটা আনবো, কেকটা আনলে দেখাই। ভিউয়ার্স দেখুন, কেকটা ওপেন করলাম, কি সুন্দর কেক দেখুন। হঠাৎ করে মা সারপ্রাইজ দিল। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রেড ভেলভেট কেক। গরমের কারণে গলে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাটতে হবে। তো ভিউয়ার্স কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া, ভালোবাসা ছড়িয়ে দিবেন।
যাতে আমার মেয়ে অনেক ভালো থাকে, হ্যাপি থাকে, আমার মেয়ে যুগ যুগ যাতে অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে, এই দোয়াটা অবশ্যই অবশ্যই করবেন। আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ছেলেমেয়েরা যাতে ভালো থাকে এই দোয়াটা করবেন। আমি ভালোবাসার লাভটা এনেছি আমার মেয়ের জন্য, এইভাবে করে প্রত্যেক মা বাবা মেয়ের জন্য এরকম করে আনবেন আর ভালোবাসা ছড়িয়ে দিবেন। আমার ভালোবাসাটা কীরকম হলো কমেন্ট করে জানাবেন, কারণ আমি অসুস্থ নিয়ে অসুস্থ হয়ে এটা সারপ্রাইজটা প্ল্যান আমি সারপ্রাইজ করলাম। আমার মেয়েকে এরকম লাভ আনলাম কেন? ভালোবাসার জন্য। আমার অন্তরের ভিতরে আমার ছেলে মেয়ে, তার জন্য আমি লাভ সেটের কেকটা আমি এনেছি। কারণ আমি বাঁচি মরি রোজার মধ্যে মরে যেতাম, ঠিক না? আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন। আমার আব্বু আমি বাইরে থেকে নিয়ে এসেছি কেকটা, অনেক অনেক দোয়া ভালোবাসা ছড়িয়ে দিবেন। আর কেকটা কাটুক আমার মেয়ে, তাহলে পাশে থেকে দেখুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমরা কেকটা কেটে নিচ্ছি। হয়েছে, চলে আসলো র্যান ক্যামেরা সেট করে। আসো সারপ্রাইজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা হঠাৎ করে সারপ্রাইজ দিল, একদম আনএক্সপেক্টেড ছিল। বিকজ আম্মু তো এভাবে অসুস্থর মাঝে যে সারপ্রাইজটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইউটি, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক দোয়া করবেন, অনেক দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে যাতে অনেক ভালো থাকে, সুন্দর করে মাথায় দোয়া দিয়ে দাও, অনেক দোয়া দিয়ে দাও, অনেক ভালোবাসা। আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে ভালো রাখে, আল্লাহ যাতে অনেক ভালো রাখে, সুখে থাকে, অনেক ভালোবাসা। একটা লাভ দিয়ে দিবেন যাতে আমার মেয়েকে হ্যাপি বার্থডে উইশ করে দিবেন। আর দোয়াটা অবশ্যই করবেন। তাহলে কেকটা কাটো। ধরো র্যান, ধরো রান ধরো। পাপা ধরো, মা ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে খাওয়াবো, আমি তো অনেক অসুস্থ, তুমি আগে মামুনিকে খাওয়াই। রায়ান আমার মেয়ের জন্য দোয়া করবেন, অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। রান্না দেখো না, আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। মজা ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন, অনেক দোয়া করবেন। রিন্তি আবার সাদা কেক খায়, সাদা চকলেটটা কিন্তু আখার মতো তো। একটু খাও, তুমি খাও না, একটু খাও। কেমন হলো কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আখার মধ্যে সুন্দর একটা সারপ্রাইজ পেলাম, যেটা একদমই আশা করিনি। কারণ একটুই ভাবে মা অসুস্থ, আপনারা সবাই জানতেই পারেন পুরো রোজাটাই আমাদের জন্য মানে খুবই একটা টাফ ভাবে গেছে। তো তার মাঝে যে বার্থডেটা এরকম ভাবে সেলিব্রেট করব মানে আশা করি চাইছিলাম একটু ভালো মতো করতে, পারলাম না, যতটুকু পারলাম। কারণ আমি অসুস্থতার মাঝে যে এরকম একটা ছোটখাটো এটাই আমাদের জন্য অনেক, বড় সড়ো কোনো কিছু না। আর কেকটা না কাটলেও কিছু না। তারপরে মনে করলাম ফ্যামিলিকে নিয়ে এরকম আনন্দ আপনারা অবশ্যই করবেন, দেখবেন অনেক মনটা শান্তি লাগবে। এই কেক কাটা সেলিব্রেট করা এটা হচ্ছে, এটাও না, ফ্যামিলির সাথে একটা আনন্দ, এটাই হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে খুশিতে এক ড্রেস পরলো, আমরা খাওয়া দাওয়া করলাম, অবশ্যই কমেন্ট করবেন। যেটুকু হোক ভালো লাগছে আমার মেয়েকে, অবশ্যই কমেন্ট করবেন। আমার ছেলে মেয়েকে অবশ্যই দোয়া করবেন। কেক কাটা কোনোই না, কিন্তু আমরা কাটলাম ঘরের মধ্যে ফ্যামিলির সাথে। আরেকটা কথা, আমাদের ভিডিও ব্লগের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের ছেলে মেয়ে সবাইকে, আপনার আপুকে সবাইকে সাপোর্ট করবেন। আমরা যাতে এরকম আপনাদের মাঝে আমরা ভালো কন্টেন্ট আপনাদের দেই। আপনারা যদি এভাবে এর থেকে ভালো দেখতে চান কমেন্ট করবেন। আর যদি আমাদের কোনো ভিডিওর মধ্যে খারাপ দেখেন তাও কমেন্ট করবেন, ভালো কমেন্ট অবশ্যই করবেন। কারণ আপনারা বলতে পারেন চোখে যে জিনিসটা ভালো লাগতেছে হয়তো আপনাদের কোনো জিনিস খারাপও লাগতে পারে, আপনারা বলতে পারেন, সমস্যা নেই। মেন্টালিটি তো আর সেম না। হ্যাঁ, কমেন্ট করবেন, যে এখানে ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, উইশ করে দিবেন হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা আমার মেয়ের জন্য, অনেক দোয়া। আরেকবার
হাত করে নিলাম মেয়েকে। অনেক দোয়া, অনেক দোয়া, অনেক বড় হও, জীবনে উন্নতি করো, বিয়ে হাজবেন্ডের সাথে সুখে থাকো, এই দোয়াটা অবশ্যই করি। মানে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি মন জোগাইবা নাকি হাজবেন্ডের মন জোগাইবা, এইটাতে সব জায়গায় তোমার ভালো মন হ্যাঁ দিতে যাতে আমরা জীবনে সবাই উন্নতি শুনতে করতে পারি পারো, সামনে যে থেকে অনেক বড় হওয়া, মনে মতলব কি তুমি অনেক আগে বেড়ে যাও, এই দোয়াটাই করি। জীবনে আগে বাড়ার জন্য যতটুকু সাহায্য লাগে মা হিসাবে আমি করব। এটা মা বাবা আমরা আছি, ঠিক না? আমাদের সাহায্য সবসময় পাইবা, কিন্তু তুমি এগিয়ে যাও, তোমার জন্য অবশ্যই দোয়া রইলো এই আর ভালোবাসা দোয়াটা রইলো। সবার জন্য। আর আপনারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, তো বেশি কথা বললে শরীরটা খারাপ হয়ে যায়। তারপরে আমি এখন রাখি। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হ্যাঁ। করে দিচ্ছি। তুমি কাচ্চিটা কেকটা খেও, হ্যাঁ খেয়ে নিব। কাচ্চিটা অনেক পছন্দ। কাচ্চিটা খেয়ে নিব। হ্যাঁ দেখো আমার কাছে তো এক্সট্রিম অনেক পছন্দ মেয়ের। আমার মানে কিছু কিছু প্লেসের কাচ্চি খুব ভালো লাগে। কোক আছে, কোকটা ফ্রিজে রাখা আছে, যেমন, গরম হয়ে যায় তো। কাচ্চি খাদকেরটা খুবই অথেন্টিক ফ্লেভার। রান খেয়ে চোখে মরে গেছে। এটা তো অনেক মজা লাগে রানও খেতো না, এখন রান আমার আগে পছন্দ। খেতাম না হ্যাঁ, ও আগে কাচ্চি খেত ড্রেস না। বদলে গরম করে খেন। হ্যাঁ, আমি এক আবার বছর হোটেলে ধরে বসে খেয়ে এসেছি এই যে কাচ্চি ওটা কাচ্চি। খেয়ে নিয়েছে। ওটা ওই খেয়ে নিচ্ছে, রান আবার বাবা হোটেলে খেয়েছে। আমার ক্ষুধা আমি লেগে তো গেছে। খাইনি। আমি একটা ডিম সিদ্ধ খেলাম রাস্তায়, কারণ আমার একটু দুধ খাবো হয়ে যাবে। ওটস কেকটা খেলাম, দিয়ে। ওটস দিয়ে খাবো। আর আমার জন্য দোয়া অবশ্যই করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ছেলে মেয়েকে রান্না করে খাওয়াবো, আমার অনেক ভালো লাগে। তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম